সকাল থেকেই পশ্চিমবঙ্গের আবহাওয়া মানুষের হৃৎস্পন্দন বাড়িয়ে দিয়েছে। একদিকে কলকাতায় প্রখর রোদ এবং দমবন্ধ করা আর্দ্রতা মানুষকে নাজেহাল করছে, তো অন্যদিকে আবহাওয়া দপ্তরের সংকেত জানাচ্ছে যে কয়েক ঘণ্টার মধ্যেই আকাশের মেজাজ পুরোপুরি বদলে যেতে পারে। বাতাসে উপস্থিত আর্দ্রতা ক্রমাগত বাড়ছে এবং এটাই কারণ যে রাস্তায় বেরোনো মানুষেরা গরম আগের থেকে অনেক বেশি অনুভব করছেন। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন এই যে এই উত্তাপ এবং আর্দ্রতা কি ভবিষ্যতেও বজায় থাকবে, নাকি মেঘের সেনা হঠাৎ পুরো বাংলার উপর হানা দিতে চলেছে? সামনে যে তথ্য এসেছে তা লক্ষ লক্ষ মানুষের জন্য স্বস্তিও হতে পারে এবং কিছু এলাকার জন্য বড় সতর্কতাও। তাই এই রিপোর্টটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আগামী কয়েক মিনিটে আমরা আপনাকে জানাব যে কোন জেলাগুলিতে তীব্র ঝড়, কোথায় ভারী বৃষ্টি এবং কোথায় আবহাওয়া হঠাৎ বিপজ্জনক রূপ নিতে পারে। কলকাতা এবং আশেপাশের এলাকাগুলিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের মতে শহরের কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকার অনুমান করা হয়েছে। এর আগে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এটাই কারণ যে রাতের সময়ও আর্দ্রতা কমেনি এবং মানুষ স্বস্তি পায়নি। আপনি যদি আবহাওয়ার এই রকমই সঠিক এবং দ্রুততম আপডেট সবার আগে পেতে চান, তবে এখনই এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার যে নতুন রূপ সামনে আসতে পারে তা অনেক জেলার ছবি বদলে দিতে পারে। দক্ষিণবঙ্গের অনেক জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা জানানো হয়েছে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বজায় রয়েছে। এই জেলাগুলিতে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া দপ্তরের ধারণা যে বজ্রবিদ্যুৎ সহ হওয়া এই বৃষ্টি অনেক এলাকায় তাপমাত্রা নিচে নামিয়ে আনতে পারে, কিন্তু কিছু এলাকায় ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের বিপদও থাকবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে হাওয়া চলা এবং হালকা বৃষ্টির সম্ভাবনা জানানো হয়েছে। যদিও ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ার কিছু অংশে বৃষ্টি সত্ত্বেও আর্দ্রতা পুরোপুরি শেষ হবে না। সেখানে মানুষের গরমের প্রভাব অনুভূত হতে থাকবে। কিন্তু থামুন, আসল কাহিনী এখনও বাকি। যে ছবি উত্তরবঙ্গ থেকে সামনে আসছে তা আবহাওয়ার সবচেয়ে বড় খবর হতে পারে। পাহাড় থেকে ডুয়ার্স পর্যন্ত মেঘের এমন জমায়েত দেখা যাচ্ছে যা আবহাওয়া বিজ্ঞানীদের নজরও নিজের দিকে টেনে নিয়েছে। আপনি যদি উত্তরবঙ্গে থাকেন বা সেখানে আপনার আত্মীয়রা থাকেন, তবে পরবর্তী তথ্য আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে আছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ১ বা ২ স্থানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা জানানো হয়েছে। এছাড়া মালদা এবং উত্তর দিনাজপুরেও অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির অনুমান রয়েছে। পুরো উত্তরবঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া দপ্তরের মতে পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অঞ্চল এবং পশ্চিমবঙ্গ, সিকিম তথা আশেপাশের এলাকাগুলিতে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ক্রমাগত বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা টানছে। এটাই কারণ যে আগামী দিনগুলিতে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ, ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির কার্যক্রম জারি থাকতে পারে। আপনি যদি আবহাওয়ার এই রকমই সঠিক এবং দ্রুততম আপডেট সবার আগে পেতে চান, তবে এখনই এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার যে নতুন রূপ সামনে আসতে পারে তা অনেক জেলার ছবি বদলে দিতে পারে। এরই মধ্যে আবহাওয়া দপ্তর কিছু জেলার জন্য হলুদ এবং কমলা সতর্কতা জারি করে পরিষ্কার সংকেত দিয়েছে যে পরিস্থিতি স্বাভাবিক অবশ্যই দেখাচ্ছে, কিন্তু হঠাৎ বদলে যেতেও পারে। বিশেষ করে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির বিপদ ক্রমাগত বজায় রয়েছে। এবং এখন সবচেয়ে বড় প্রশ্ন এটাই যে এই বৃষ্টি কি শুধু স্বস্তি নিয়ে আসবে, নাকি কোথাও এটি সমস্যার কারণও হতে পারে। এটাই সেই বিন্দু যেখান থেকে আবহাওয়ার কাহিনী আরও বেশি রোমাঞ্চকর এবং গম্ভীর হতে চলেছে। এবং এটাই সেই মোড় যেখানে পশ্চিমবঙ্গের আবহাওয়া শুধু স্বস্তির খবর হয়ে থাকে না, বরং সতর্কতার বড় কাহিনী হয়ে ওঠে।
আবহাওয়া দপ্তরের বক্তব্য যে দক্ষিণবঙ্গের অনেক স্থানে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পর্ব জারি থাকতে পারে, কিন্তু উত্তরবঙ্গে পরিস্থিতি অনেক বেশি গম্ভীর রূপ নিতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা বজায় রয়েছে। এই অঞ্চলগুলিতে ক্রমাগত মেঘ সক্রিয় রয়েছে এবং বায়ুমণ্ডলে উপস্থিত অত্যধিক আর্দ্রতা বৃষ্টির তীব্রতা বাড়িয়ে দিতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের অনুসারে উত্তরবঙ্গে আগামী বেশ কয়েকদিন পর্যন্ত আবহাওয়া পুরোপুরি স্থিতিশীল থাকবে না। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, বিদ্যুৎ চমকানো এবং ঝোড়ো হাওয়ার কার্যক্রম ক্রমাগত দেখতে পাওয়া যেতে পারে। বিশেষ কথা এই যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাগুলিতে 1 বা 2 স্থানে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা ব্যক্ত করা হয়েছে। অন্যদিকে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে হাওয়াও চলতে পারে, যার ফলে পাহাড়ি এবং সংবেদনশীল এলাকাগুলিতে অতিরিক্ত সতর্কতার প্রয়োজন হবে। দ্বিতীয় দিকে দক্ষিণবঙ্গেও আবহাওয়ার মেজাজ দ্রুত পরিবর্তন হচ্ছে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি এবং উত্তর 24 পরগনায় বেশ কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির অনুমান রয়েছে। কিছু এলাকায় 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া চলতে পারে। এমন অবস্থায় খোলা স্থানে উপস্থিত মানুষজন, কৃষক এবং যাত্রীদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু আপনি কি জানেন যে এই পুরো আবহাওয়া পরিবর্তনের পিছনে আসলে কোন শক্তি কাজ করছে? বঙ্গোপসাগর থেকে ওঠা আর্দ্রতা, ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অঞ্চল মিলে এমন আবহাওয়া তন্ত্র তৈরি করছে যা দেখতে দেখতে পরিষ্কার আকাশকে কালো মেঘের সমুদ্রে পরিণত করতে পারে। অনেক সময় মনে হয় যেন আকাশ নিজের ভেতরে হাজার হাজার মেঘের সেনা লুকিয়ে বসে আছে এবং হঠাৎ পুরো প্রদেশের ওপর ঝরে পড়ার প্রস্তুতি নিচ্ছে। কলকাতার কথা বললে এখানে আপাতত গরম এবং আর্দ্রতা মানুষকে বিরক্ত করতে থাকবে। সকাল এবং দুপুরের সময় রোদের কারণে অস্বস্তি অনুভূত হতে পারে, কিন্তু সন্ধ্যের সময় মেঘের সক্রিয়তা বাড়লে কিছু এলাকায় হালকা বৃষ্টি স্বস্তি পৌঁছে দিতে পারে। যদিও আবহাওয়া বিশেষজ্ঞরা পরিষ্কার বলছেন যে বৃষ্টি সত্ত্বেও আর্দ্রতা পুরোপুরি শেষ হবে না, অর্থাৎ মানুষ স্বস্তি এবং সমস্যার উভয়ের মিশ্র অভিজ্ঞতা পেতে পারে। ওদিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং কিছু অন্যান্য জেলাতেও আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, কিন্তু সেখানে গরমের প্রভাব পুরোপুরি কমবে না। বৃষ্টির পরেও পারিপার্শ্বিকে আর্দ্রতা বজায় থাকবে এবং ভ্যাপসে গরম মানুষকে বিরক্ত করতে পারে। তাই আবহাওয়ায় পরিবর্তন দেখে পুরোপুরি নিশ্চিন্ত হওয়া এখন তাড়াহুড়ো হবে। যদি আপনি এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকেন, তাহলে 1 সেকেন্ড বের করে ভিডিওটি লাইক অবশ্যই করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ আগামী দিনগুলিতে বর্ষা এবং প্রাক বর্ষা কার্যক্রমের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট আমরা ক্রমাগত আপনাদের জন্য নিয়ে আসতে থাকব। এবং বিশ্বাস করুন, আগামী কয়েকদিনে আবহাওয়া যেভাবে মোড় নিতে চলেছে তা অনেক মানুষকে অবাক করতে পারে।